বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তারা কিভাবে অনলাইনে ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সবাই বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখানে isrom.gov.in এই ওয়েবসাইটটা এখানে দিয়ে সার্চ করতে হবে। তো আমি এই ওয়েবসাইটটা দেওয়ার পরে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে ইশ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে গেছে। তো এখানে যে রেজিস্ট্রেশন ইশ্রম এখানে আসতে হবে। তো এখানে আসলাম, নিউ ট্যাব ওপেন হয়ে গেল। যাওয়ার পরে কী কী ডকুমেন্টস আপনার লাগবে, ইনফরমেশান, রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন, তো এটা দেখতে পাচ্ছেন। আধার নাম্বার, আধার লিঙ্কেড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এজ মানে বয়স হবে 16 থেকে 59 বছরের মধ্যে। দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, বয়সটাও এখানে দেখিয়ে দিয়েছে যে কত বছর থেকে কত বছরের মধ্যে। তো এখানে সেলফ রেজিস্ট্রেশন, নিচে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার। তো এখানে আমি মোবাইল নাম্বার দিতে হবে, যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার দিতে হবে। এখানে ক্যাপচার দেওয়ার পর এখানে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি ফটাফট মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ক্যাপচারটা দিতে হবে, তো ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। তো আমার ক্যাপচার দেওয়া হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি, তো এখানে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, সেখানে একটা ওটিপি আসবে 6 সংখ্যার। তো সেই ওটিপিটা এখানে দিয়ে ইনপুট করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো একটু ওয়েট করতে হবে ওটিপিটা যতক্ষণ না আসে মোবাইলে। তো আমার ওটিপি চলে এসছে, এখানে ফটাফট দিয়ে দিতে হবে। তো ফটাফট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো সার্ভার স্লোর জন্য একটু ওয়েট করতে হবে। তো এখানে আধার নাম্বার দিতে হবে। তো ফটাফট আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আই এগ্রি করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে আধার নাম্বার দিলাম ফটাফট। তো এখানে আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে মোবাইল নাম্বারে ওটিপি গেছিলো, এটা আধার ভেরিফিকেশনের জন্য আবার একটা ওটিপি ওই নাম্বারে পাঠানো হবে। তো ওটিপি সেন্ড হয়ে গেছে।
একটু সার্ভার স্লোর জন্য একটু ওয়েট করতে হবে। এখানে ওটিপি চলে এসছে, তো ওটিপিটা আমাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ভ্যালিডেটে ক্লিক করব। তো ভ্যালিডেটে ক্লিক করলাম, করার পরে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখতে পারবেন এরকম আধার কার্ডের ডিটেলস চলে এসছে। এখানে যাওয়ার পরে কন্টিনিউ টু ক্লিক করতে হবে। তো এখানে একটু দেখে নিতে হবে যে এখানে ফটো এসছে কি। তো এখানে সব ঠিকঠাক মতো আসলে এখানে আসার পরে এখানে দেখে নিতে হবে ভালো করে। এখানে যে এই কটা স্টেপ আছে এই স্টেপগুলো ফুল ফিল আপ করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনি ম্যারিড কি আনম্যারিড এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ফাদার্স নেম, বাবার নাম, দেওয়ার পরে এখানে কোন ক্যাটাগরি। তো আমি এখানে জেনারেল আছে, তো জেনারেল করলাম। ব্লাড গ্রুপ আপনার এখানে কোনো ম্যান্ডেটরি না ব্লাড গ্রুপটা, তো যেহেতু জানা থাকলে দিতে পারেন, না থাকলেও দিলে কোনো অসুবিধা নেই। তো এখানে ব্লাড গ্রুপ দেওয়া হয়ে গেছে। এখানে নমিনি ডিটেলস, তো এখানে নমিনি যার নামে নমিনি রাখবেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো নমিনির নেম প্রথমে, তো ফটাফট আমি নমিনির নেমটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এবার নিচে নমিনি ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডারের মতো ক্লিক করবেন। এখানে করার পরে এখানে প্রথমে দেবেন সাল, যে সালে জন্ম। তো সাল সিলেক্ট হয়ে গেছে। এবারে এখানে দেবেন মাস, কোন মাসে, তারপর এখানে কত তারিখে সে তারিখটা এখানে দেবেন। দেওয়ার পরে নমিনি যাকে দিচ্ছেন তার সে ছেলে অথবা মেয়ে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে তার সঙ্গে আপনার সম্পর্ক কী আছে সেই রিলেশনটা দিয়ে দেবেন। দেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে হোম স্টেট, মানে কোন স্টেটে বাস করেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল।
তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে সাব ডিস্ট্রিক্ট কী আছে সেটা দিতে হবে, এখানে দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি এখানে কত বছর বাস করেন, তারপরে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখছেন যে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে। তো যে এরকম শিক্ষাগত যোগ্যতা আছে সে তেমন দিয়ে দেবেন। তো আমি যে ফর্মটা ফিল আপ করছি কোয়ালিফিকেশনটা দিয়ে দিলাম প্রাইমারি, তো প্রাইমারি দেওয়া হয়ে গেছে। মান্থলি কত ইনকাম আছে সেই ইনকামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে নিলাম। দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে আসবে। তো নেক্সট স্টেপে চলে এসে এখানে অকুপেশন অ্যান্ড স্কিল। তো এখানে আপনি প্রাইমারি অকুপেশনে কি করেন আপনি, তো এখানে কাজের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে আপনার কোন কাজ আপনি করেন। তো আমি যে ফর্মটা ফিল আপ করছি তিনি যে কাজটা করেন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে অটোমেটিক্যালি সার্চ বক্সে চলে এসছে। তো আপনার এই কাজ কত বছর ধরে করছেন, তো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সেকেন্ড অকুপেশন কি করেন, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে নেক্সট স্টেপে চলে আসবে। তো এখানে চলে এসছে। তো এখানে প্রথমে বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টটা এখানে আপনি দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো ফটাফট আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার। তারপর নিচে বলছে যে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা ওপরে দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আরেকবার দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার অ্যাকাউন্ট তার নাম দিতে হবে এখানে। তো আমি ফটাফট নামটাও দিয়ে দিচ্ছি। তারপর নিচে বলছে আইএফসি কোড, তো এখানে আমার সেভ করা আছে বলে ওর জন্য আইএফসি কোডটা নিয়ে নিয়েছে। তারপর এখানে সার্চ করবেন, সার্চ করার পরে কোন ব্রাঞ্চ কোন ব্যাংক সেটা এখানে শো করবে। করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর দেখবেন এরকম একটা ফর্ম চলে এসছে। তো এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো এটা সার্ভার স্লোর জন্য সমস্যা হচ্ছে, তো একটু ওয়েট করবেন। তো এখনও ফটোটা আসেনি, ফটো আসার জন্য ওয়েট করতে হবে। ফটো নাম টাম, তো এখানে ফটো চলে এসছে। এবার এখানে নাম আসবে, আসার পরে এখানে ডাউনলোড ইউআরএন কার্ড এখানে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে বাঁ দিকে দেখবেন যে ডাউনলোড পিডিএফ হয়েছে। তো এখানে আসার পরে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, এইভাবে প্রিন্ট আউট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো